আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জামার হাতা কাটিং করতে হয়। তো এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের হাতা কাটিং করতে আর কোনো সমস্যা হবে না। তো দেখেন, আমি প্রথমে এভাবে কাপড়টিকে এভাবে মেলে নিচ্ছি। এরপর কাপড়টিকে আমি উল্টো সাইডে ভাঁজ করব। দেখতে পাচ্ছেন, 2 পাটে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি আরো একটা ভাঁজ করে টোটাল 4 পাটে ভাঁজ করে নেব। তো বন্ধ চারটি থাকবে আমার পাশে এবং খোলা চারটি থাকবে অপর পাশে। এখন আমি লম্বার মাপটি নেব। আমি এখানে লম্বা নিয়েছি 17 ইঞ্চি পরিমাণ। তো 17 ইঞ্চি আমি একটা মার্ক করে নিয়েছি। এরপর একটা স্কেলের সাহায্যে এভাবে স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি উপরে চওড়ার মাপটা নেব। তো এখানে আরমহলে যত ইঞ্চি হবে তার থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বাড়তি নেবেন। তো আমার এখানে ছিল 6.5 ইঞ্চি আরমহলের অংশ। তার থেকে আমি 2 ইঞ্চি বাড়তি নিয়েছি। তো এখানে আমি নিয়েছি 8.5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবেন। এরপর আমি এখান থেকে ধরে 3 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি। তো এখানে 32 থেকে 38 ইঞ্চি বডির জন্য 3 ইঞ্চি নেবেন। এর থেকে বেশি হলে এখানে 3.5 ইঞ্চি নেবেন। তারপর এভাবে একটা মার্ক করে নিব। তারপর আমি এখন মোহরির অংশটা নেব। তো মোহরির মাপ নিয়েছি আমি 4.5 ইঞ্চি পরিমাণ, আর 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য, অর্থাৎ টোটাল নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণ। এরপর আমি একটা স্কেলের সাহায্যে এভাবে দাগগুলোকে মিলিয়ে দেব। তো এরপর আমি কাটিংটা করে নেব। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন কতটা সহজ। এই তো আমার কাটিং করা কমপ্লিট। এরপর আমি মিডল একটা দাগ দিয়ে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।